আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আপনারা সবাই আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো ভাই? তো যাই হোক ভাই, দেশেও ঠান্ডার সিজন শুরু হয়ে গেছে। পর্তুগালেও মাশাআল্লাহ অনেক ঠান্ডা পড়ে গেছে। ঠান্ডার পরিস্থিতি দিন, দিন আরও খারাপের দিকে যাবে। বাংলাদেশে সিস্টেম হচ্ছে কি জানেন? বাংলাদেশে হচ্ছে শীতের দিন বৃষ্টি হয় না। আমি যতটুকু জানি বৃষ্টি দিয়ে শীত শুরু হয় এবং বৃষ্টি শেষে শীত চলে যায়। তখন থেকে গরমের আবার শুরু হয়। কিন্তু পর্তুগালে কি জানেন? পর্তুগালে গরমের সিজনে ভাই বৃষ্টি হয়ই না। কিন্তু শীতের সিজনে ভাই বৃষ্টির যন্ত্রণায় ঘর থেকে বের হওয়া যায় না। তাই যারা বাংলাদেশ থেকে এখানে আসতেছেন, আমি দেখছি আমার অনেক ভাইয়েরা কমেন্ট করছে যে নভেম্বরে, ডিসেম্বরে তারা আসতেছে। তো ভাই দুয়ে করে পাতলা কাপড় কম এনে পাতলা কাপড় এখানে পাওয়া যায় এবং কোন কোন মার্কেটে ভালো কাপড় পাওয়া যায়, কম দামে পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে জানাবো। তো পাতলা কাপড় পাওয়া যায়। পাতলা কাপড়ের প্রয়োজন হবে আপনার মার্চ শেষে এপ্রিল থেকে। তো আপনারা চেষ্টা করবেন ভারী কাপড় নিয়ে আসার জন্যে। শীতের কাপড় নিয়ে আসবেন সবাই, যারা নভেম্বর ডিসেম্বরে এই দেশে আসতেছেন বা জানুয়ারি ফেব্রুয়ারিতেও আসতেছেন। এখানে হাফাতা কাপড়ের প্রয়োজন খুব কম হয়। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় পর্তুগালে আপনার শীতের প্রবণতাটা কম, যার কারণে এখানে সব দেশের লোকেরাই ঘুরতে আসে, সময় কাটাতে আসে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আপনারা শীতের সময় যারা আসবেন তারা শীতের কাপড় নিয়ে আসবেন। তো আজকের ভিডিওর মেইন টপিকস হচ্ছে পর্তুগালে কোন কোন কাজের চাহিদা বেশি। আপনারা যারা আসতেছেন বাংলাদেশ থেকে নতুন, তাদের জন্য আমার একটা অনুরোধ রইল। সেটা হচ্ছে কি জানেন? এখানে পর্তুগালে আসার আগে বাংলাদেশ থেকে অন্তত নিজের রান্না বান্না করে খাওয়ার এক্সপিরিয়েন্সটা নিয়ে আসবেন। কারণ হচ্ছে কি জানেন? পর্তুগাল এমন একটা দেশ বা ইউরোপের অন্যান্য দেশের মতো এখানে খাবার-দাবার, দোকানের খাবারগুলো এতটা সস্তা না। আর আপনারা জানেন ইউরোপের সকল খাবার আমরা যারা মুসলমান আছি তাদের জন্যে হালাল না। এবং আমি যতটুকু জানি অন্য ধর্মের যে লোক আছে তাদের মধ্যেও অনেকে আছে যে ওই যে মুসলমানদের জন্য যে পশুটা হারাম সেটা পছন্দ করে না। আমার সাথেই এক অন্য ধর্মের এক ভাই ছিল। উনি বলে বাংলাদেশী। উনি বলতেছে, "ভাই আসলে এটা হচ্ছে বাংলাদেশে আমরা বুঝি এটা একটা গালি। তো গালি যে জিনিসটা, এই জিনিসটা আমরা খাই কীভাবে? তো আমরা অন্য ধর্মের হইলেও আমরা এটা খাই না। আপনাদের যেমন সেটা হারাম, আমাদেরও অতটা ইচ্ছা নাই বা খাওয়া মানে অহেতুক ছাড়া প্রয়োজনে খাওয়া হয় না।" তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো আপনারা বাংলাদেশে থেকে আসার আগে অবশ্যই রান্নাবান্না শিখে আসবেন। নিজে রান্নাবান্না করে খেতে পারেন এরকম মন মানসিকতা তৈরি করে নিজেকে প্রিপেয়ার করে আসবেন। এবং নিজের কাপড়-চোপড় ধোয়া, এখানে ওয়াশিং মেশিন আছে। কিছু, কিছু বাসার ক্ষেত্রে ওয়াশিং মেশিন নাই। সেক্ষেত্রে অ্যারেঞ্জ করে নিতে হয়। বাইরে ওয়াশিং মেশিন আছে। সেগুলো কীভাবে চালাতে হয় তা জেনে আসবেন, শিখে আসবেন। আর হচ্ছে বাংলাদেশের আমরা যারা বাঙালি আছি, আমরা যারা মাতৃমনিজ, রসিও, ইনটেন্দা, আপনারা যারা এখানে আছেন বা যারা একটু ঘুরবেন, পর্তুগাল, লিসবন সম্পর্কে জানবেন, তারা হয়তো বুঝতে পারবেন যে এই ৩ টি এরিয়ায় বাঙালি লোক থাকে একটু বেশি। এবং মাতৃমনিজ যে রাস্তাটা সেটাকে বলা হয় যে বাঙালিগুলি। তো ওইগুলির মধ্যে হোটেল কিছু আছে যারা আপনাকে মাসিকা খাওয়ায়, ২ বেলা খাওয়াবে, দুপুর এবং রাত্রে, এবং তারা প্রত্যেক মাসে ১৫০ ইউরো নিবে। এরকম পাওয়া যায়। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে ভিন্ন। আর হোটেলের খাবার-দাবার তো বুঝেনই। আর আমরা বাংলাদেশি হোটেল যেরকম বাংলাদেশিরা চালায়, এখানেও সেইম অবস্থাই। হয়তোবা আপনার কাছে খাবার ভালো না লাগতে পারে। সেই জন্যে আমি মনে করি যে খাবার রান্নাবান্না শিখে আসাটাই বেটার। আচ্ছা, যেটা বলতেছিলাম যে কোন কোন কাজের চাহিদা বেশি? পর্তুগালে আসতে হলে আপনাকে অবশ্যই কোনো না কোনো কাজের একটা ভালো একটা এক্সপেরিয়েন্স নিয়ে আসতে হবে। আমাদের দেশে এরকম ওয়ার্ক এক্সপেরিয়েন্সের জন্যে কিছু, কিছু সেক্টর আছে কিন্তু খুব বেশি নেই। যেমন আছে ওয়েল্ডিংয়ের কাজ, 5 ফিটারের কাজ, ইলেকট্রিশিয়ানের কাজ এবং ড্রাইভিং। এই ৩-৪ টা কাজ আছে খুব ইম্পর্ট্যান্ট, এবং রেস্টুরেন্টের কাজ। তবে আমি আপনাদেরকে বলি, আপনি অন্যান্য সেক্টর থেকে এটি হচ্ছে পর্তুগালের সহজ, যেটা হচ্ছে রেস্টুরেন্টের কাজ। আপনি যদি রেস্টুরেন্টের কোনো একটা ইউরোপিয়ান আইটেম বা কোনো একটা ইউরোপিয়ান, বাংলাদেশে অনেক রেস্টুরেন্ট আছে যেখানে ট্রেনিং করায় বিভিন্ন ইটালিয়ান, স্প্যানিশ, জার্মানি, এরকম মানে বিভিন্ন কিছু আইটেম শিখায়। এবং বিশেষ করে পিজার কাজ আছে এবং সুশি। আপনি হয়তো ইউটিউবে সার্চ করে দেখবেন যে সুশি একটা খাবার আছে যেটা ইউরোপে খুবই পপুলার, চাইনিজ একটা আইটেম।
চাইনিজ বা জাপানি যেটাই বলেন। তো সুশিটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি বাংলাদেশ থেকে কোনো একটা ট্রেনিং করে, ট্রেনিংয়ের কাগজ নিয়ে এবং সেটা যদি এখানে এনে প্রুফ করাতে পারেন যে হ্যাঁ, আমি এই কাজটা জানি, সুশির কাজ জানি বা পিজার কাজ জানি, তাহলে আপনাকে তারা প্র্যাকটিক্যালি নিবে। ২-৪ ঘন্টার জন্য আপনাকে ডাকবে। আপনাকে দিয়ে তারা কাজ করাবে। যদি তাদের মন মতো হয়ে যায়, তাহলে আপনার জন্য চাকরি সহজ। তাছাড়া ড্রাইভিং হচ্ছে কি, আমি আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে একটা ভিডিও বানাবো। ওই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু বলে দেবো। এরপরে ভিডিওটাই আমি চেষ্টা করবো আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে জানাতে। পর্তুগালে যদি আপনি চাকরি করেন, বর্তমানে হচ্ছে ৮২০ ইউরো স্যালারি বেসিক, এবং কোনো কোনো কোম্পানি আপনাকে ফুড অ্যালাউন্স দেয়। কিছু কিছু কোম্পানি আছে ৫ টাকা দেয়, কিছু আছে ৬০ টাকা দেয় প্রত্যেক দিন। মানে আপনি ২২ দিন ডিউটি করবেন, ২২ দিনের ক্ষেত্রে ২২ দিন আপনি যে কদিন ডিউটি করবেন সেক্ষেত্রে ফুড অ্যালাউন্স থাকবে। ফ্রি ইয়েস বা অফ ডেতে আপনার ফুড অ্যালাউন্স থাকবে না, আপনার বেসিক বেতন থাকবে। বা আপনি যদি কোনো কারণে অফ করেন সেক্ষেত্রে আপনার ফুড অ্যালাউন্স দিবে না, কিছু আপনার বেতনও কেটে দিবে। তো এই হচ্ছে বর্তমান পর্তুগালের বেতন। আপনি বাংলাদেশ থেকে আসার আগে চেষ্টা করবেন। আমি জানি না আসলে বাংলাদেশে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজের কোনো বই পাওয়া যায় কি না। আমি এখানে এসে মাতৃমনিজের থেকে একটা বই কিনছিলাম, বাংলা টু ইংলিশ এবং পর্তুগিজ। তো আপনিও চেষ্টা করলে যদি দেখবেন খুঁজে, যারা টার্গেট নিয়েছেন যে পর্তুগালে আসবেন, তারা অবশ্যই কিছু না কিছু হলো বেসিক ধারণা নিয়ে পর্তুগালে আসবেন। আর হচ্ছে আর কাজের ক্ষেত্রে আপনারা বিভিন্ন কাজ শিখে আসতে হবে, বুঝছেন ভাই? কাজ শিখে আসলে সহজেই অনেক কিছু সম্ভব। চাকরি-বাকরি পাওয়াও সহজ। যদি কোনো কাজ না জানেন তাহলে একটু ঝামেলা। আর লাইসেন্সের ক্ষেত্রে হচ্ছে আপনি বাংলাদেশের লাইসেন্স এখানে পর্তুগালে এসে এক্সচেঞ্জ করতে পারবেন। আমি লাইসেন্সের বিষয়টা পুরোপুরি ভিডিও বানিয়ে দিব আপনাদেরকে। যার কারণে আমি আপনাদেরকে বিস্তারিত এই বিষয়ে কিছু বলতেছি না এখন। আমি আপনাদেরকে নেক্সট যে ভিডিওটা থাকবে সেটা লাইসেন্স বিষয়েই বলব। আর হচ্ছে লাইসেন্স নিয়ে আসলে আপনি এখানে কাজ করতে পারবেন, ফুড ডেলিভারি করতে পারবেন এবং এখানে উবার রাইড শেয়ার করতে পারবেন। এখানে বর্তমানে এইগুলিতে মোটামুটি চাহিদা আছে লাইসেন্স দিয়ে। আপনি যদি হেভি ভেহিক্যাল ড্রাইভার হন সেক্ষেত্রে অনেক সুযোগ আছে এখানে। হেভি ভেহিক্যাল বলতে আপনি তো বুঝেনই, যারা ড্রাইভিং জানেন বা ড্রাইভিং করেন। সি ক্যাটাগরি এবং ডি ক্যাটাগরির এখানে অনেক চাহিদা আছে। সেক্ষেত্রে আপনি এখানে এসে এক্সাম দিতে হয়, এক্সচেঞ্জ করে। আচ্ছা, এইসব বিষয় নিয়ে আমি ড্রাইভিংয়ের বিষয় নিয়ে আমি আরেকটা কথা আপনাদেরকে একদিন বলবো। তো আপনি বেসিক্যালি রেস্টুরেন্টের কাজের জন্য আপনি সুশির কাজ আছে এবং পিৎজা বার্গারের কাজ আছে, এগুলি শিখে আসতে পারেন। আর ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসাটা খুবই ভালো, আমি যেটা মনে করি সেটা খুবই ইম্পর্ট্যান্ট। ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসার চেষ্টা করবেন বাংলাদেশ থেকে। আর হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ আছে। আপনারা বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক কাজ আছে। অনলাইনে ওয়ার্ক এট হোম বিভিন্ন ওয়েবসাইট আছে যেগুলি আপনি দেশে বসে করতে পারেন। দেশে বসে যেসব কাজ করতে পারেন, এসব কাজ এখানে এসে কেন করবেন? এটা হচ্ছে আমার কথা। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে এই একটু চেষ্টা করছি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার, যে কাজগুলি পর্তুগালে চাহিদা আছে। তো আপনারা চেষ্টা করবেন কিছু না কিছু হাতের কাজ শিখে আসার। আর যারা নভেম্বর ডিসেম্বর আসতেছেন তাদের জন্য গুড লাক রইল। আপনারা আসেন, আল্লাহ ভরসা। রিজিকের ফয়সালা তো আল্লাহ করে রাখছে। আপনি যতদিন পর্যন্ত জীবিত আছেন ততদিন পর্যন্ত আপনার রিজিকের ফয়সালা আল্লাহ করে রাখছে। আর যারা আসতেছেন তারা অবশ্যই কিছু পরিমাণ ইউরো নিয়ে আসবেন, যেন ২-৩ মাস চলা যায়। কারণ ইউরোপে আপনার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই ৪ মাস বিশেষ করে পর্তুগালে কাজের চাহিদা খুব কম থাকে, কারণ এই সময় বৃষ্টি থাকে, পর্যটক থাকে না। আপনি হয়তো বা এই ৪ মাসে তেমন কাজ খুঁজে পাবেন না। যারা আসতেছেন তারা মিনিমাম প্রত্যেক মাসে থাকা খাওয়া খরচ বাবদ ৩০০ ইউরো ধরে ওই হিসাব করে ৩ মাস বা ২ মাসের একটা অ্যামাউন্ট নিয়ে আসবেন। আশা করি তার মধ্যে আল্লাহর রহমতে চেষ্টা করলে আল্লাহ তাআলা হয়তো বা চাকরির বিষয়ে আপনাদেরকে সহযোগিতা আল্লাহ মিলিয়ে দিবে। হ্যাঁ, আমি পাচ্ছি না এই জন্য এর অর্থ হচ্ছে যে সবাই পাচ্ছে না এটা তো না, তাই না? হয়তো আমার মধ্যেও কোনো কমতি আছে যার কারণে আমি চাকরি পাচ্ছি না। যারা চাকরি পাচ্ছে তারা পাচ্ছে আলহামদুলিল্লাহ। চাকরি তো অবশ্যই করতেছে। তো আপনাদের জন্য শুভকামনা রইল যারা আসতেছেন। আর যারা আছেন তারাও আলহামদুলিল্লাহ কম বেশি যেমনই হোক ভালো খারাপ মিলিয়ে ভালো আছেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ বাঁচালে এরপরের ভিডিওতে আপনাদেরকে লাইসেন্সের বিষয়ে বিস্তারিত বলে দিব।